বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, সালামুন আলাইকুম। আজ কথা বলছি খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমার এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব হয় কেন এবং কারা মসজিদ কমিটি পরিচালনা করবেন বা কারা মসজিদের দায়িত্ব থাকবেন। এ ভাই এটাই বুঝাতে চেয়েছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমার জানা মতে যতগুলি মসজিদ আমি জানি, দেখলাম প্রত্যেকটা মসজিদের মধ্যেই কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে, এমনকি মারামারি হচ্ছে মসজিদ নিয়ে। কেন হচ্ছে? এটা তো কোনো বেতনভুক্ত কর্মচারী নয়। মসজিদ পরিচালনা করবে, তারা এই ব্যাপার নিয়ে মারামারি করবে। সমাজে যারা যোগ্য আছে, যারা প্রথম থেকেই সমাজে ভালো মানুষ, তারা এই মসজিদ পরিচালনা করবেন। এবং সমাজে যারা বিত্তশালী আছে, হালাল উপার্জন আছে, তারা এই মসজিদ তৈরি করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই মসজিদ পরিচালনা নিয়ে প্রায় সবগুলি মসজিদেই বিভেদ এবং দুইটা গ্রুপে পরিণত হয়। সভাপতির পিছনে অনেক লোক থাকে। কেউ যদি নতুন সভাপতি আসে, নতুন লোক মসজিদে আসে, পুরোনাগুলি মসজিদ থেকে বাহির হয়ে যায়। এমন দ্বন্দ্ব হয় যে এই মসজিদ ছেড়ে পাশেই আর একটা মসজিদ তৈরি করছে, হিংসা করে। এগুলি কিন্তু সম্পূর্ণটাই কোরআন বিরোধী। জুমার নামাজ, আল্লাহ কোরআনে জুমা আয়াত নাজিল করেছেন। জুমা নারী পুরুষের জন্য ফরজ করেছেন, কিন্তু অনেক দেশ আছে পুরুষরাই জুমার নামাজ পড়বে, নারীরা পড়বে না। এই ধরনের নির্দেশনা কিন্তু আল্লাহ দেয়নি। সুতরাং মা বোনদেরকে আমরা বলছি যে আপনারা যদি জুমার নামাজ না পড়েন তা আল্লাহর কাছে দায়ী থাকবেন। সংগ্রাম করুন, শান্তিপূর্ণ সংগ্রাম করুন। দেশ পরিচালনার জন্য নারীরা সংগ্রাম করতে পারে। মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে, তাদের জন্য একটা আলাদা স্থানের দরকার আছে, এই ব্যাপারে সংগ্রাম করতে পারবেন না? যা হোক, আমি এই বিষয়ে কথা বলছি না। বলছি যে মসজিদ কমিটি, সমাজে দেখবেন যারা বিত্তশালী, যাদের একটু ক্ষমতা আছে, যে কোনো সাইড থেকে ক্ষমতা আছে, তারা এই মসজিদ পরিচালনা করছেন। তারা কি আদৌ মসজিদের সাথে সংশ্লিষ্ট কিনা, বা মসজিদ পরিচালনার জন্য সেই ধর্মীয় জ্ঞান তার আছে কিনা, এগুলি যাচাই করতে হবে। মসজিদ পরিচালনা এটা সহজ কথা নয়। বাবানারা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যে কাবা গৃহকে পবিত্র রাখো, যারা রুকু সেজদা করবে তাদের জন্য, যারা হজ করতে আসবে দূর দূরান্ত থেকে তাদের জন্য। এখানে পবিত্র রাখো মানে আল্লাহর হুকুম বিধান যেন চলে, ওইখানে যেন অন্য কারো হুকুম বিধান না চলে। যেখানে আল্লাহর হুকুম সেটাই পবিত্র, যেখানে আল্লাহর হুকুম নাই সেটা অপবিত্র। সুতরাং মসজিদ কেউ পবিত্র রাখতে হবে। পবিত্র রাখতে হবে, এখানে শুধু আল্লাহর হুকুমই চলবে, আল্লাহর নির্দেশনায় চলবে, অন্য কারো নির্দেশনা চলবে না। এটা সমাজের দায়িত্ব। কিন্তু আজকে দেখবেন বড় বড় মানুষ মসজিদ পরিচালনা করছেন, এই কমিটিতে আছেন, কিন্তু এই মসজিদে কোরআনও মানছেন, হাদিসও মানছেন। কোরআনের চেয়ে হাদিস মানছেন বেশি। জাকাতের কথা বলছে হাদিস থেকে, রোজার কথা বলছে হাদিস থেকে, নামাজের কথা বলছে হাদিস থেকে। এমনও বলছে যে নামাজ তো কোরআনে নেই, হাদিস থেকে মানতে হবে। এই ধরনের ওয়াজ নসিহত শুনছেন। তাহলে কাবাগরকে আল্লাহ পবিত্র রাখতে বলছেন, মসজিদও আল্লাহর ঘর, এটা পবিত্র স্থান এবং ইবাদতের স্থান।
তো এই মসজিদকে পবিত্র রাখতে হবে না? তো এখানে তো আল্লাহ অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কারো কথা হবে না। তো মসজিদে আপনারা অবলোকন করবেন যে এই কোরআন ব্যতীত আরো অনেক হাদিসের কথা বলা হচ্ছে। তার মানে আল্লাহ যে বলছেন কাবাগৃহকে পবিত্র রাখতে, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান চলে, তো মসজিদে কি আল্লাহর হুকুম বিধান রাখতে হবে না? সুতরাং মসজিদ কমিটিতে তারাই থাকবে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে। কিন্তু আজকের সমাজে দেখবেন যাদের ক্ষমতা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি, অর্থাৎ পিছনে তারা কি করছে সেটা দেখার বিষয় না। অর্থাৎ এমন ব্যক্তিকে সভাপতি সেক্রেটারি বানাবে যাতে তারা মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারে। অর্থাৎ এমন ক্ষমতাশীল লোক থাকে যে একটা মানুষের কাছে টাকা চাইলে সে যেন দিতে বাধ্য থাকে, এরকম। অর্থাৎ উদ্দেশ্যটা হলো, নিয়ত হলো যে তাকে সভাপতি বানানো, সে যেন টাকা কালেকশন করতে পারে এবং মসজিদ যেন সুন্দর হয়। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এই মসজিদ পরিচালনার অর্থ হলো মসজিদ সুন্দর করা নয়, বিদেশি টাইলস লাগানো নয়, কয়তলা মসজিদ বানালেন সেটা নয়। মসজিদ পরিচালনার অর্থ হলো যে সর্বসাধারণ যারা নামাজ পড়তে আসবে তারা যেন আল্লাহর কথা শুনে এবং কোরআন যে আল্লাহ হুকুম বিধান দিয়েছেন এই কথাই শুনে। অর্থাৎ কোরআন ছাড়া যেন অন্য কোনো কথা সেখানে না হয়। এটা কিন্তু মসজিদ কমিটির দায়িত্ব। বাবানরা, আপনারা যারা শুনছেন, ইমাম সাহেব নিয়োগ দিবেন, সেই ইমাম সাহেব নিয়োগ দিবেন মসজিদ কমিটি যে ইমাম শুধু কোরআনের কথা বলবে। যদি শুধু কোরআনের কথা না বলে হাদিস থেকে বর্ণনা করে, হাদিসের নির্দেশনা মানুষকে প্রচার করে এবং মানতে বাধ্য করে, তাহলে আল্লাহ সূরা তওবার 107, 109, 129 নম্বর আয়াতে বলছেন নবীকে, ওই মসজিদে যেও না যে মসজিদে আল্লাহ ব্যতীত অন্য কারো কথা হয়, অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কোনো কথা হয়, তুমি সেখান থেকে দূরে আসো, সরে আসো। তাহলে এখানে সুস্পষ্ট যে আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা হবে না। কিন্তু এই মসজিদ কমিটির এটা দায়িত্ব যে মসজিদকে পবিত্র রাখো, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান চলে যেন মসজিদে। এখন আসুন, মসজিদ কমিটিতে যারা আছে তারা ভাবছেন যে মসজিদ পরিচালনা করছে, আমাদের তো আমরা জান্নাতে যাব, মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছি, আমরা জান্নাতে যাব। কিন্তু ভাই, এর পিছনে কি লুকিয়ে আছে সে সম্পর্কে আপনারা জানেন না। মসজিদ যদি পবিত্র রাখতে না পারেন, অর্থাৎ আল্লাহর হুকুম বিধানই চালাতে না পারেন, তাহলে কিন্তু গুনাহগার হবেন। উল্টাটা হচ্ছে, জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, জোর করে কারো কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না, এমন পরিস্থিতিতে ফেলা যাবে না যে আপনাকে দেখে ভয় পেয়ে মসজিদে টাকা দিচ্ছে। হয়তো ওই টাকাটা তার বিশেষ কোনো অন্য কাজে প্রয়োজন ছিল, কিন্তু আপনাকে দেখে দিয়ে দিচ্ছে, লজ্জায় দিচ্ছে। এরকম পরিস্থিতিতে ফেলা যাবে না। যদি ফেলেন তাহলে গুনাহগার হবেন। এবং মসজিদে মানুষ কি হালাল রুজির অর্থ দিচ্ছে না বেহালাল রুজির অর্থ দিচ্ছে, এটাও মসজিদ কমিটি দেখতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা যদি না দেখেন তাহলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যে তুমি মসজিদ পরিচালনার জন্য পূর্ণ হয়ে লেগেছো, দুই দলে মারামারি করেছো, কিন্তু মসজিদ কি পরিচালনা করলে? মানুষ বেহালাল পয়সা দিয়েছে, মানুষ অত্যাচার করে যে টাকা কামিয়েছে সেই টাকা দিয়েছে, সেটা মসজিদে কাজে লাগালে কেন? কি জবাব দিবেন? এই দায়িত্ব কিন্তু মসজিদ কমিটির। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কেউ যদি মনে করেন আমাদের মোল্লারা যা বলে যে যারা একটা মসজিদ নির্মাণ করবে হাসরের দিন, মানে কিয়ামতে সেই বেহেশতে একটা গড় নির্মাণ করবে, এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু কোরআন দেয়নি। মসজিদ নির্মাণ হলো যারা সমাজে বিত্তশালী এবং হালাল রুজি করে, আল্লাহর পথে যারা আছে তারা মসজিদ নির্মাণ করবে।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মসজিদের দায়িত্ব নিলে যেমন সওয়াব হচ্ছে, আবার যদি সঠিকভাবে দায়িত্ব না নিতে পারেন তাহলে আপনাকে জবাবদেহি করতে হবে, এবং জবাবদেহিতে যদি আপনি কামিয়াবি না হন তাহলে জাহান্নামে যেতে হবে। মসজিদের টাকা কোন কাজে ব্যয় হচ্ছে সেটা মসজিদ কমিটি দেখবে, এবং এটা সঠিকভাবে পুঙ্খানো, অর্থাৎ একটা মসজিদ এটা আল্লাহর কাজে ব্যবহৃত হচ্ছে, একটা পয়সা একটা টাকা কোথায় যাচ্ছে এটার পুঙ্খানো হিসাব করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যারা মসজিদ কমিটিতে থাকবে তাদের ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে, কিন্তু যাদের ইসলাম সম্পর্কে ধারণা আছে এবং যারা ইসলাম সম্পর্কে ভালো বুঝেন তারা কিন্তু সভাপতি সেক্রেটারি কেউই হতে পারছে না। এটা আমার জানা মতে আমি বলছি। ভাই যিনি প্রশ্ন করেছেন আশা করি বুঝতে পেরেছেন। মসজিদের দায়িত্বে তারাই থাকবে যারা ইসলাম সম্পর্কে ভালো জানে, অর্থাৎ আল্লাহ যে বলছেন যে আল্লাহর হুকুম যেখানে চলে না, যেখানে আল্লাহর নির্দেশনার কথা বলা হয় না, সেখান থেকে তোমরা চলে আসো। অর্থাৎ সূরা বাকারার 125 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন ইব্রাহিম এবং ইসমাইলকে যে মক্কা অর্থাৎ কাবা শরীফকে পবিত্র রাখো, তো এই মসজিদকেও পবিত্র রাখতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মসজিদের ভিতরে চালাইতে হবে। যে মোল্লা কোরআনের কথা না বলে হাদিসের কথা বলছেন, মানব রচিত হাদিসের কথা বলছেন, কোরআনের নাই এমন কথা মোল্লারা মসজিদে বলছেন, ওয়াজ নসিহত করছেন, কমিটির দায়িত্ব হলো যে আল্লাহ বলছেন কোরআনের কথা বলতে, আপনি হাদিসের কথা বলছেন। কি কারণ? কোরআনে কোন জায়গায় লেখা আছে যে মানব রচিত হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই এগুলি মানতে হবে। সেটা কোরআন থেকে আগে প্রমাণ করুন, তারপরে তার কথা বলুন। এটা হলো মসজিদ কমিটির দায়িত্ব। মসজিদ কমিটির দায়িত্ব মসজিদ পরিচালনা করা, সৌন্দর্য রাখা, হালাল উপার্জিত টাকা মানুষের কাছ থেকে সংগ্রহ করা, সেটা ইচ্ছাকৃত, জোর করে কোনো টাকা আদায় করা যাবে না, লজ্জায় ফেলা যাবে না, এবং ভয় দেখানো যাবে না। আপনাকে দেখে যেন মানুষ ভয় না পায় এমন ব্যক্তি সভাপতি হচ্ছে যে উনি যদি 2000 টাকা চায় ভয়ে দিচ্ছেন, লজ্জায় দিচ্ছেন, কিন্তু ওই 2000 টাকা তার প্রয়োজন, এভাবে দেওয়া যাবে না। আর ভিক্ষা করে মসজিদ বানানো যাবে না। ভিক্ষা মানে কি আমি বুঝাতে চেয়েছি যে মানুষ দলে দলে বাহির হচ্ছে, মানুষের কাছ থেকে অর্থ সম্পদ নিচ্ছে যে মসজিদের জন্য দান করে যান। বাসে দেখলাম, রাস্তায় মাইকিং করে, এবং যারা মাদ্রাসায় পড়ছেন তাদেরকে বাহির করে এই মসজিদের জন্য চাঁদা কালেকশন করছেন। এই ব্যাপারটা সম্পূর্ণটাই সঠিক পথ নয়। কারণ হলো মসজিদ হলো আল্লাহর ঘর, ইবাদতের স্থান। এটা যারা মহল্লাবাসী আছে, যারা হালাল উপার্জন করে, তারা মসজিদ তৈরি করবে। মসজিদ শ্বেত পাথর, বহুতল ভবন এবং খুব সুন্দর করতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। মাটির ঘরের মসজিদ আর শ্বেত পাথরের মসজিদ আল্লাহ সমপর্যায়ে দেখবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে যেন কোনো প্রতারণা না হয়। মসজিদের টাকা আল্লাহর টাকা, এটা কিভাবে ব্যয় হচ্ছে, এটা কিভাবে খরচ হচ্ছে, এই পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রাখতে হবে। এখানে দেখেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, মসজিদ যারা কমিটিতে আছেন তারা কিন্তু এই মারামারি করে একদল আরেক দলকে দোষারোপ করছে যে সে টাকা, মসজিদের টাকা আত্মসাৎ করেছে। এরকম অনেক মসজিদে আছে। আমি কোনো মসজিদের নাম বলছি না বা কারো কোনো ব্যক্তির নাম বলছি না, কিন্তু হচ্ছে, আমার বাস্তবেও দেখেছি, আপনারা যারা শুনছেন তারাও দেখবেন। কিন্তু কি কারণ? আল্লাহ যেখানে বলছেন যে লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ গ্রহণযোগ্য হবে না, এখন আপনি জোর করে একজনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মসজিদের সভাপতি হলেন, সেক্রেটারি হলেন, লিয়াজু করে হলেন, ক্রাইম করে হলেন, এবং মসজিদ উন্নয়নও করে গেলেন, কিন্তু
আল্লাহ যে বলছেন যে মসজিদকে পবিত্র রাখতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান যেন মসজিদে চলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মসজিদ পরিচালনা করলে আপনার সোয়াব হবে, কিন্তু সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি আপনি না করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। এমনও হতে পারে যে আপনি সঠিকভাবে পয়সা ব্যয় করলেন না, এবং কার পয়সা মসজিদে লাগালেন, বেহালাল পয়সা লাগালেন কিনা, এই ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে উত্তর দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। সুতরাং দেশ পরিচালনা আর মসজিদ পরিচালনা এক কথা নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মসজিদ পরিচালনা এটা আল্লাহর কাজ। এখানে কোনো প্রতারণা থাকবে না। এখানে সকল মানুষ সমান, সবার জন্য সমান অধিকার, এগুলি দিতে হবে যারা মসজিদ কমিটিতে আছেন। ভাই বোনেরা, এইসব নিয়ে, ক্ষমতা নিয়ে কিন্তু আমাদের এই মসজিদে দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, মারামারি হচ্ছে। এক মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাচ্ছেন, এই পাশেই আরেকটা মসজিদ তৈরি করছেন কিছু সংখ্যক লোক মসজিদ থেকে বাহির হয়ে। এগুলি সম্পূর্ণটাই কোরআন বিরোধী। সুতরাং এখানে প্রজ্ঞা জ্ঞান থাকতে হবে। আল্লাহ কিন্তু কোরআনে কোনো আয়াত দিয়ে বলে যায়নি যে ওনারা মসজিদ পরিচালনা করবেন। তবে প্রজ্ঞা জ্ঞান অর্জন করতে, যারা আল্লাহর রাস্তায় আছেন, কোরআনের পথে যারা আছেন, তারাই মসজিদ পরিচালনা করবেন। এবং যাদের এমন ক্ষমতা আছে যে ইমাম যে নিয়োগ করবেন, সেই ইমাম কি কোরআনের কথা বলছেন না হাদিসের কথা বলছেন, এই জ্ঞানও থাকতে হবে, তারাই মসজিদ পরিচালনা করবেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই মসজিদ পরিচালনা যতটা সহজ মনে করছেন এতটা সহজ নয়, যতটা সোয়াবের কথা মনে করছেন এতটা সোয়াব নয়। এতে করে যেমন সোয়াব হচ্ছে এমন গুনাহ হচ্ছে। সুতরাং ভাই বোনেরা, সমাজে যারা কোরআনের পথে আছে তারাই মসজিদ পরিচালনা করবেন। আর যারা মসজিদ পরিচালনা করবেন, মানে সঠিকভাবে আপনার জ্ঞান এবং কোরআনের জ্ঞান দ্বারা বিবেচনা করতে হবে যে মসজিদে শুধু কোরআনের কথাই হচ্ছে, আল্লাহর নির্দেশনাই হচ্ছে, নির্দেশনার বাইরে যেন কোনো কথা না হয়। যদি হয়, যে বলবে আর যে কমিটি আছে সবাই দায়ী থাকবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ এখানে সূরা কাহাবের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি কোরআনকে উদাহরণ, উপমা, সাদৃশ্য দিয়ে সৃষ্টি করেছি। তাহলে কাবা শরীফকে পবিত্র রাখার জন্য সালামুন আলা ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছিলেন। সেই অনুসারে মসজিদে যারা কমিটিতে থাকবেন তারাও যেন মসজিদকে পবিত্র রাখে, অর্থাৎ আল্লাহর হুকুম যেন চলে মসজিদে, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যদি এটা লক্ষ্য না রাখে তাহলে সোয়াবের পরিবর্তে গুনাহ হবে। ভাই বোনেরা, সুতরাং দ্বন্দ্বটা ক্ষমতার জন্য, অর্থাৎ সমাজে তাকে দেখবে যে উনি মসজিদ পরিচালনা করছেন, অর্থাৎ লোক দেখানো ইবাদত করছেন। সেই ইবাদত, সেই পরিচালনা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সঠিক পথে হতে হবে। সমাজে একটা দরিদ্র মানুষ, তার কিছুই নেই, কিন্তু সে আল্লাহর রাস্তায় আছে, কোরআনের রাস্তায় আছে, সেই মসজিদের সভাপতি হবে। আবার একজন 200 কোটি টাকার মালিক, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড, তার ইতিহাস বা বর্তমানে কি পরিস্থিতি আছে, মানুষ যদি জানে যে সে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে না বা তার পরিচালনা সঠিক হবে না, সে মসজিদের পরিচালনার দায়িত্ব নিতে পারবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে সমাজে যারা আছেন সকলকে আমি অনুরোধ করছি মসজিদ পরিচালনার জন্য এমন যোগ্য লোককে বাছাই করবেন যারা আল্লাহর পথে আছে, কোরআনের পথে আছে। এবং কোরআনের সাথে যদি অন্য কিছু মিশ্রিত করে, যেটা আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে নিষেধ করেছেন, সেই সমস্ত মানুষ মসজিদের পরিচালনার দায়িত্ব নিতে পারবেন না। তবে মসজিদের দায়িত্ব নেওয়া মানে বিশাল দায়িত্ব নেওয়া, পবিত্র রাখতে হবে মসজিদকে, একমাত্র আল্লাহর হুকুম বিধান যেন মসজিদে চলে, এই নিশ্চয়তা দিতে হবে। এবং মহিলারা ঘরে বসে আছেন, জুমার নামাজ পড়তে পারছেন না, তাদের জন্য স্থান নির্ধারণ করতে হবে। কারণ জুমার নামাজ শুধু পুরুষের জন্য আল্লাহ বলেনি, নারী পুরুষ উভয়ের জন্য বলা হয়েছে। এগুলি মসজিদ কমিটি দায়িত্ব নেবেন। মসজিদ সৌন্দর্য করার জন্য যদি আপনি কমিটিতে যেয়ে থাকেন তাহলে গুনাহগার হবেন।
মসজিদ সঠিকভাবে পরিচালনার জন্য আপনাকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে, যেন আল্লাহর হুকুমই মসজিদে চলে। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।